হ্যালো সবাই, কেমন আছো? অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, অনেকই দিন পর। চ্যানেলে প্রায় 1 মাস পরে ভিডিও আসতে চলেছে, মানে আসছে যখন এই ভিডিওটা দেখছো তোমরা, অলরেডি 1 মাস পর। তো প্রথমেই বলি যে বিগ বং থিওরি চ্যানেলে তোমাদেরকে স্বাগত যারা নতুন দেখছো। খুব ছোট্ট একটা চ্যানেল, মাত্র 20টা সাবস্ক্রাইবার্স, একদমই নতুন খোলা। তো আমি স্মৃতি এবং আমার হাজব্যান্ড অংশুমান, আমরা দুজনে মিলে একটু ঘুরতে টুরতে ভালোবাসি আর কি। তো বেড়াতে ভালোবাসির জন্য আমাদের মেমোরিগুলোকে, মোমেন্টসগুলোকে ধরে রাখার জন্য এই ইউটিউব চ্যানেলটা খোলা, যেখানে এই টুকটাক যখন বেড়াতে যাই সেই ভিডিওসগুলো একটু এডিট করে আপলোড করি, যাতে যারা যেতে পারছো না তারা ভার্চুয়ালি একটু দেখে আনন্দ পাবে, আর যারা ফিউচারে যাওয়ার কথা ভাবছো তারা একটু আইডিয়া পাবে। তো এটা ভেবেই চ্যানেলটা খোলা, একদমই নতুন। তারপরেও একটা জিনিস, নতুন পুরনো যাই হোক না কেন, কোনো জিনিস স্টার্ট করলে বলে কনসিস্টেন্সি ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করি, দুজনেই আমরা কাজ করি, তো আমাদের ওয়ার্ক এবং বাড়ি দুটো সামলে ইউটিউবে ভিডিও দেওয়া এবং করা একটু হেক্টিক হয়ে যায়, বাট তা সত্ত্বেও আমরা চেষ্টা করি দেওয়ার এবং যতটা সম্ভব কনসিস্টেন্ট থাকার। আগামীতে থাকবো। কিন্তু আজকের ভিডিওটা যেটার জন্য টাইটেল দেখে তোমরা বুঝেছো, আমরা মানে এই চ্যানেলে লাস্ট যে ভিডিওসগুলো আছে, যারা চ্যানেলে আছো, যে কয়জন আর যারা প্রথমবার দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারো আমাদেরকে, যাতে আমরাও একটু এনার্জি পাই কিছু করার, আরও ভিডিওস নিয়ে আসার। ভালো লাগে আর কি, মানে বাড়ি কাজ সব সামলে যখন একটা কিছু ভালো জিনিস তোমাদের সামনে তুলে ধরা হয়, তো সেটাতে যদি একটু সাপোর্ট ভালোবাসা পাওয়া যায় ভালো লাগে। তো যাই হোক, সেটা একটা আলাদা পার্ট, সেটা আজকের বিষয়বস্তু নয়। তো আমরা বেড়াতে গেছিলাম লাদাখ, এবং সেটার কিছু শপিং ভিডিওস আমাদের চ্যানেলে অলরেডি আছে। তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। ফার্স্ট আমাদের ট্রিপ বিয়ের পর, তাও আবার লাদাখ, আর অন রোড বাইক ট্রিপ ছিল। তো সেটা রিলেটেড আমরা অনেক ভিডিওস, মানে প্রচুর গোপ্রোতে আমাদের দারুণ দারুণ ভিডিওস মানে আমরা নিয়েছি, স্ন্যাপস নিয়েছি। তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। আমরা আসি 15ই আগস্ট নাগাদ, আমরা আসি 15ই আগস্টের আগ দিয়ে আসি আমরা। তো আসার পরে আমরা কলকাতার যে ঘটনাটা, আরজি করের যে ইনসিডেন্টটা, সেটা সম্বন্ধে জানতে পারি। কয়েকদিন বাদেই যদিও জানতে পারি। তো ততদিনে আর কি সোশ্যাল মিডিয়া পুরো ভরে গেছে খবরে। তো এসে নিউজ চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এভরিওয়্যার আরজি করের সেই মানে কি বলবো, মর্মান্তিক এবং গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো, বিশেষ করে মেয়েদের জন্য। তো আমিও যেহেতু একটা মেয়ে, তো স্বাভাবিকভাবেই সেটা একদম মানে ভিতর থেকে একদম নাড়িয়ে দিয়ে যায়। তো সেই ইনসিডেন্টটার পর, এবং সেটা সম্বন্ধে মানে বললাম যে সোশ্যাল মিডিয়া খুললেই সমস্ত মানে ইনফরমেশন এবং সেই ইনসিডেন্টটার ঘটনা, মানে শুরুর দিকে যেটা মেন ফোকাস ছিল, এখন তো মানে কোন দিকে যাচ্ছে বিচার সেটা নিয়ে, কিন্তু শুরুতে ইনসিডেন্টারই মানে বিবরণ ছিল। তো সেগুলো পড়ে দেখে মানসিকভাবে ভীষণ একটা কি বলবো আর কি, ভেঙে পড়ার মতো একটা, যেরকম সব মেয়েরা যে পরিস্থিতিতে আছে বর্তমানে, তো সেই পরিস্থিতি হওয়ার জন্য মানসিকভাবে সেই জায়গাতেই ছিলাম না, যে এত সুন্দর ঘুরে এসেছি, এত ভালো ভালো ভিডিও নিয়েছি, কিন্তু সেগুলোকে এডিট করে ছাড়ার মতো, মানে ছাড়বো কিসের জন্য, বেড়াতে যাওয়ার ভিডিও মানে কেনই বা লোকে দেখবে, বা ছাড়বোই কেন, কিসের আনন্দ, এইটা ভেবে সেই পরিস্থিতিতেই ছিলাম না। তো আমার একটা মেন চ্যানেল আছে, ভার্সেটাইল ভ্যারাইটিস, যেখানে মেয়েদের জন্য আমি কিছু ভিডিওস বানাই, হেল্পফুল, বাজেট ফ্রেন্ডলি, যাদের অত হাইফাই লাইফস্টাইল না, কি করে বাজেটের মধ্যে ভালো স্কিন কেয়ার বা ভালো মেকআপ বা শর্টকাট কিছু টেকনিক্স পয়সা খরচ না করে করার, এই ধরনের ভিডিওস বানাই। তো যারা মেয়েরা নতুন দেখছো, তারা আমার ভার্সেটাইল ভ্যারাইটিস চ্যানেলে গিয়ে সেখানে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারো। তো সেই চ্যানেলেও কোনো ভিডিও দিইনি, কারণ যে বললাম যে কি মানে এখন সাজগোজ বা স্কিন কেয়ারের ভিডিও দেবো বা কি ঘুরতে যাওয়ার ভিডিও দেবো। তো একটা এরকম মেন্টাল ফেজে আমরা ছিলাম। তারপর বহুদিন এখন অতিক্রান্ত, ধীরে ধীরে কাজে তো ফিরতেই হয়, কোনো কিছুই থেমে থাকে না। তো সেই জায়গা থেকেই আজকে মানে অনেকটা মানসিকভাবে ভালো আছি জন্যই ভিডিওটা বানানো, যে আস্তে ধীরে সব কাজই তো চলছে, চলতেও হবে, মনের মধ্যে সেই জায়গাটা রয়েছে যে বিচার কবে পাবো বা কী হবে সবার মতো আমারও। তো সেইটাই বলার ছিল, যে ভিডিওস আসবে, লাদাখ সিরিজ আমাদের আসবে, যেটা শুধুমাত্র লাদাখ না, একটা লম্বা ট্রিপ ছিল, দিল্লি, লাদাখ, কাশ্মীর সব মিলিয়ে একটা লম্বা ট্রিপ।
তো যারা যারা ইচ্ছুক জানতে দেখতে, এবং স্পেশালি যারা বিগিনার্স বাইক রাইডার, যারা কোনো দিন বাইক নিয়ে কোথাও যাওনি, জাস্ট বাইক নিয়ে অফিস যাওয়ার আসো, তারা যদি প্ল্যান করে থাকো বউকে নিয়ে যাওয়ার বা একা যাওয়ার হোয়াটএভার, তাদের ভালো লাগবে। তো সমস্ত ডিটেলস, কোথায় কোথায় গেছি, কোথায় কোথায় থেকেছি, সমস্ত কিছু, এবং যেই সিজনটাতে আমরা গেছি, যেই টাইমটাতে গেছি, আমার মনে হয় সেটা বেস্ট টাইম। না খুব ঠান্ডা, না খুব গরম, একদম নীল আকাশ, না বৃষ্টি, খুব সুন্দর সিনিক বিউটি পেয়েছি। তো সমস্ত সিরিজটা তুলে ধরবো। তো বাইক রাইডার্স যারা আছো এবং যারা ভবিষ্যতে প্ল্যান করছো, বা যারা হয়তো প্ল্যান অলরেডি আছে, তোমরা যাবেই এর মধ্যে, তারা অবশ্যই দেখতে পারো। দেখলে আরও বেশি এক্সাইটমেন্ট হবে আর কি, যেটা আমাদেরও ছিল। আমরাও বেড়াতে যাওয়ার আগে প্রচুর মানে লাদাখ সিরিজ দেখেছি অন্যদের আর কি, অন্য ইউটিউবার্সদের। ভালো লাগে আর কি দেখলে পরে, একটা আলাদাই একটা এক্সাইটমেন্ট হয়। তো চ্যানেলে ভিডিওস আসবে, এটাই তোমাদের আপডেট দেওয়ার ছিল, যে মানসিক পরিস্থিতির কারণে ভিডিও আসেনি। আর মেয়েদের জন্য একটা হেল্পফুল ভিডিও আসবে, যে সকল মেয়েরা ফার্স্ট টাইম, যে বললাম যে তোমার হাজব্যান্ডও যদি এরকম হয় যে ফার্স্ট টাইম লাদাখ যাচ্ছে বা প্ল্যান করেছে বাইকে যাওয়ার এবং তোমাকে নিয়ে যাচ্ছে, তো সেই সকল বউয়েদের জন্য, মেয়েদের জন্য কিছু গাইড এবং টিপস আমি দেব লাদাখ স্পেশাল, যেটা মানে প্যাকিং করার সময় যেই জিনিসগুলোকে মাথায় রাখা খুব জরুরি, স্পেশালি একটা মেয়ের। এবং কিছু ভালো পয়েন্টও বলবো, কারণ অনেক মেয়েরা খুব ভয় পেয়ে গিয়ে আগেই হাজব্যান্ডকে বলে যে না না তুমি যাও, আমি যাবো না। তো স্পেশালি দেখা যায় যে মানে ছেলেরাই শুধু এটা করে। মানে আমিও যে গেছিলাম একটা গ্রুপের সাথে, সেখানে আই ওয়াজ দ্য অনলি গার্ল, পুরো এন্টায়ার একটা বয়েজ গ্রুপ ছিল, এবং তারা ম্যারিড গাইজ, এমন না যে আনম্যারিড, সব ম্যারিডই ছেলেরা ছিল, কিন্তু কেউই বউ নিয়ে আসেনি। তো যেই কারণেই হোক, হয়তো মেয়েরাও অনেকে ভয় পায়, তো ভয় পাওয়ার কিছু নেই। তো সেইটা সম্বন্ধেই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করবো মেয়েদের জন্য। তো সঙ্গে থাকো, ভিডিওস খুব তাড়াতাড়ি আসবে, আর একটু সাপোর্ট করো। ভালো থেকো সবাই।